নমস্কার, আমি দিবাকর। আপনারা দেখছেন জাগরণ বাংলা। 5 দিন আগে আমি হুমায়ুন কবিরকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। আমি ফেসবুক পোস্টে লিখেছিলাম, আমাদের হিন্দু ধর্মে উন্মাদ লোকের অভাব নেই। হুমায়ুন কবিরের মতো দু পয়সার একজন বিলুপ্তপ্রায় নেতা দুই ঘাটেই যার গুরুত্ব কমে গেছে। কখনো বলে নতুন দল তৈরি করব, কখনো বলে বাবরি মসজিদ বানাবো। আসলে যেই দলের বিধায়ক উনি, সেই দলের লোকাল নেতারাও এখন দু পয়সা দিয়ে ওনাকে গুরুত্ব দেয় না। সেই কারণেই আবোল তাবোল বলে প্রচারে থাকতে চাইছে। আমি আজকে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। হুমায়ুন কবিরের 14 পুরুষের ক্ষমতা হবে না বাবরি মসজিদ তৈরি করার, এবং হুমায়ুন কবিরও এটা খুব ভালো করে জানে। তাই হুমায়ুনকে নিয়ে এসব উল্টোপাল্টা কমেন্ট করে মিডিয়াতে ওর গুরুত্ব বাড়ানো বন্ধ করুন এবং নিজেদের বড় হিন্দু প্রমাণ করার চেষ্টা থেকে বিরত থাকুন। কিছু হিন্দু নেতা হুমায়ুন কবিরকে নিয়ে অনেক মন্তব্য করেছিল সোশ্যাল মিডিয়াতে। আপনারা হয়তো দেখেছেন যে হুমায়ুন কবিরের মাথার দাম এত হবে যদি হুমায়ুন কবিরের মাথা কেউ এনে দিতে পারে। সেই সমস্ত কমেন্ট দেখে আমি এই পোস্ট করেছিলাম। আজকে হুমায়ুন কবিরকে তৃণমূল দল থেকে সাসপেন্ড করে দিয়েছে, বহিষ্কার করে দিয়েছে। হুমায়ুন কবির আসলে সত্যি সত্যি বাবরি মসজিদ তৈরি করবে না, কিন্তু এই বাবরি মসজিদ তৈরি করার কথা বলে হুমায়ুন কবির প্রচুর টাকা কিন্তু তুলেছে, কোটি কোটি টাকা তুলেছে। মসজিদ তো হুমায়ুন কবির আর নিজের পকেটের টাকা দিয়ে তৈরি করবে না, আর হুমায়ুন কবিরের মসজিদ তৈরি করার ক্ষমতাও নেই। যে জমিতে মসজিদ তৈরি করার কথা বলছে হুমায়ুন কবির, সেই জমি নিয়েও অনেক বিতর্ক রয়েছে, অনেক বিবাদ রয়েছে। কিন্তু এই মসজিদ তৈরি করার কথা বলে হুমায়ুন কবির কোটি কোটি টাকা কিন্তু মুসলমানদের থেকে তুলেছে। এখন নতুন দল হুমায়ুন কবির তৈরি করবে, নিশ্চিতভাবে তৈরি করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। একটা নতুন রাজনৈতিক দল তৈরি করতে, ইলেকশনে লড়াই করতে কিন্তু কোটি কোটি টাকার প্রয়োজন হয়। হুমায়ুন কবিরের তো এত টাকা নেই, এত সামর্থ্য নেই। তাহলে এই টাকা কোথা থেকে আসবে? চাইলেই রাতারাতি একটা নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করা যায় না, ব্যাপারটা এত সহজ নয়। প্রচুর টাকার প্রয়োজন। ইলেকশন লড়তে, পলিটিক্যাল পার্টি তৈরি করতে, প্রচার করতে প্রচুর টাকার প্রয়োজন। এই টাকা কোথা থেকে আসবে? এই টাকা হুমায়ুন কবির মুসলমানদের, ধর্মান্ধ মুসলমানদেরকে টুপি পরিয়ে এই টাকা তুলবে এই বাবরি মসজিদের নামে। এই মসজিদ তো কোনোদিনই তৈরি করা সম্ভব নয়। আমি আগেও বলেছি, আবারও বলছি, হুমায়ুন কবিরের 14 পুরুষের ক্ষমতা নেই বাবরি মসজিদ তৈরি করার। হুমায়ুন কবিরও এটা খুব ভালো করে জানে, কিন্তু এই টাকা ব্যবহার হবে হুমায়ুন কবিরের নতুন পলিটিক্যাল পার্টি তৈরি করতে, ইলেকশনে লড়তে। জিততে পারবে কিনা সেটা পরের ব্যাপার। পিকেও জিততে পারেনি। পিকেও কোটি কোটি টাকা খরচ করে পলিটিক্যাল পার্টি তৈরি করেছিল, বিহার বিধানসভা নির্বাচনে লড়াই করার জন্য প্রচুর টাকা খরচ করেছিল, কিন্তু জিততে পারেনি, একটা আসনও জিততে পারেনি। হুমায়ুন কবিরও জিততে পারবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে, কিন্তু একটা নতুন পলিটিক্যাল পার্টি হুমায়ুন কবির তৈরি করতে চলেছে। সেই পলিটিক্যাল পার্টি তৈরি করতে গেলে তো প্রচুর টাকার প্রয়োজন। সেই টাকাই এই মুসলমানদের থেকে, ধর্মান্ধ মুসলমানদের থেকে এই বাবরি মসজিদের নামে হুমায়ুন কবির তুলছে। আর ধর্মান্ধ মুসলমানরাও মসজিদের নামে একেবারে দুহাত ভরে উজাড় করে টাকা দিচ্ছে। বাবরি মসজিদ হবে, একটা আবেগ, একটা সেন্টিমেন্ট রয়েছে তাদের বাবরি মসজিদের প্রতি। হুমায়ুন কবিরের কাছে আর কোনো রাস্তা খোলা নেই নতুন রাজনৈতিক দল তৈরি করা ছাড়া। বিজেপিতে যদি হুমায়ুন কবির এখন আসতে চায়, বিজেপি হুমায়ুন কবিরকে নেবে না। সিপিএমে গিয়ে কোনো লাভ হবে না, সিপিএমের টিকিটে হুমায়ুন কবির জিততে পারবে না। তৃণমূল হুমায়ুন কবিরকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ভরতপুরের লোকাল তৃণমূল নেতারাই এখন হুমায়ুন কবিরকে দু পয়সা দিয়ে গুরুত্ব দেয় না। কোথায় যাবে হুমায়ুন কবির? আজকে আমি এই কথাগুলো কিন্তু হাওয়াতে বলছি না, আমার কাছে প্রপার ইনফরমেশন রয়েছে, তথ্য রয়েছে, প্রমাণ রয়েছে। তথ্য প্রমাণ ইনফরমেশনের ভিত্তিতেই আজকে আমি এই কথাগুলো বলছি। আপনারা খুব ভালো করেই জানেন, যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, দিবাকর দেবনাথ কিন্তু তথ্য প্রমাণ ছাড়া একটা কথাও বলে না। আর হুমায়ুন কবির এত বড় মাপের নেতা না। পশ্চিমবঙ্গে মোট 294 জন বিধায়ক রয়েছে, শাসক বিরোধী দলের বিধায়ক মিলিয়ে। হুমায়ুন কবির ওই 294 জন বিধায়কের মধ্যে থেকে একজন বিধায়ক, আর কিছুই নয়। তৃণমূল হুমায়ুনের মাথার উপর থেকে হাত সরিয়ে নেওয়ার পরে হুমায়ুনের কোনো গুরুত্ব থাকবে না। হুমায়ুন কবিরকে এমনিও কেউ চেনে না সেইভাবে, মিডিয়ার দৌলতে আজকে কিছু মানুষ চেনে, উল্টোপাল্টা মন্তব্য করে, সেই কারণেই মিডিয়া এত গুরুত্ব দেয়। কদিন পরে মিডিয়াও এত গুরুত্ব দেবে না। আর এটা হুমায়ুন কবির খুব ভালো করেই জানে যে তৃণমূলের সাপোর্ট ছাড়া 2026-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবিরের কোনো গুরুত্বই থাকবে না।
হুমায়ুন কবিরকে কেউ ভোট দেবে না, এটা হুমায়ুন কবির খুব ভালো করেই জানে। সেই কারণেই এই বাবরি মসজিদের সেন্টিমেন্টটাকে কাজে লাগাতে চাইছে। বাবরি মসজিদ কিন্তু হুমায়ুন কবির তৈরি করবে না, আগেও বলেছি, আবারও আপনাদেরকে বলছি, একেবারে দায়িত্ব সহকারে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি। এই ভিডিওটা ইউটিউবে থাকবে, আপনারা দেখে নিতে পারেন, পরে ভবিষ্যতে মিলিয়ে নেবেন। হুমায়ুন কবির কিন্তু বাবরি মসজিদ তৈরি করবে না। ওই শিলান্যাস হয়তো করতে পারে বাবরি মসজিদের, যে জায়গাটাই বাবরি মসজিদ তৈরি করার কথা, সেই জায়গা নিয়েও অনেক বিবাদ রয়েছে, বিতর্ক রয়েছে, আশা করি আপনারা অনেকেই জানেন। তো হুমায়ুন কবির এটা করতে পারবে না, যদিও কোনো রকমে একটা জমি দেখিয়ে সেখানে শিলান্যাস করতে পারে, 6 তারিখে হয়তো করবে, কিন্তু বাবরি মসজিদ আর তৈরি করবে না। ওই শিলান্যাস করে বাবরি মসজিদ আমি তৈরি করছি, আমি মুসলমানদের মাসিহা, বাবরি মসজিদের প্রতি মুসলমানদের একটা সেন্টিমেন্ট রয়েছে, বিশেষ করে ধর্মান্ধ কট্টর মুসলমান যারা রয়েছেন তাদের একটা সেন্টিমেন্ট রয়েছে। মুর্শিদাবাদের বেশিরভাগ মুসলমানরাই কট্টর মুসলমান, ধর্মান্ধ মুসলমান, তাদের একটা সেন্টিমেন্ট রয়েছে বাবরি মসজিদের প্রতি, যে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করবে, সেই জন্যই তারা কোটি কোটি টাকা ফান্ডিং দিচ্ছে হুমায়ুন কবিরকে। সেই টাকা হুমায়ুন কবির নিজের পলিটিক্যাল পার্টির পেছনে খরচ করবে, ভোটে জেতার জন্য খরচ করবে। বাবরি মসজিদ হুমায়ুন কবির তৈরি করবে না। 2026-এর বিধানসভা নির্বাচনে যদি নিজের তৈরি করা দলের প্রার্থী হয়েও হুমায়ুন কবির হেরে যায়, তাহলে হুমায়ুন কবিরের পশ্চিমবঙ্গে আর কোনো অস্তিত্বই থাকবে না। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়েও যেতে পারে। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে আরও একটা কথা বলছি, মিলিয়ে নেবেন আমার কথা। কয়েকদিনের মধ্যেই হয়তো হুমায়ুন কবির গ্রেপ্তারও হতে পারে, হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা হতে পারে। এই রাজ্যের শাসক দল হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করতে পারে। তৃণমূলেরও তো একটা ভোট ব্যাংক রয়েছে, মুসলিম ভোট ব্যাংক রয়েছে। যদি সেখানে আঘাত আসে তাহলে তৃণমূল কংগ্রেস কিন্তু ছেড়ে কথা বলবে না। তৃণমূল না তো মুসলমানদের না তো হিন্দুদের, তৃণমূল কারণ নয়, তৃণমূল শুধুমাত্র নিজেদের স্বার্থের কথাই চিন্তা করে। একটা সিকিউর ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, তৃণমূলের এই মুসলিম ভোট ব্যাংকে যদি হুমায়ুন কবির থাবা বসানোর চেষ্টা করে, যদি 2026-এর বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবির এই মুসলিম ভোট ব্যাংক কাটার চেষ্টা করে, তাহলে কিন্তু তৃণমূলের জন্য সেটা বিপজ্জনক হবে। মুর্শিদাবাদের তৃণমূলের অনেকগুলো বিধানসভা আসন রয়েছে, অনেকগুলো বিধায়ক রয়েছে, অনেক ভোট রয়েছে মুর্শিদাবাদে। তৃণমূল কংগ্রেস কিন্তু হুমায়ুন কবিরকে ছেড়ে কথা বলবে না, এটা আপনারা মিলিয়ে নেবেন। কয়েকদিনের মধ্যেই হয়তো হুমায়ুন কবির গ্রেপ্তার হতে পারে। হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি এই রাজ্যের পুলিশ প্রশাসন কয়েকদিনের মধ্যেই কঠিন ব্যবস্থা না নেয়, তখন আপনারা আমাকে বলবেন যে আপনি তো বলেছিলেন হুমায়ুনের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নেবে, নিল না। সেদিন আপনারা আমাকে বলবেন, ভিডিও তো ইউটিউবে থাকবে, আপনারা মিলিয়ে নেবেন। আমার কাছে প্রপার ইনফরমেশন রয়েছে, তথ্য রয়েছে, সেই ইনফরমেশনের ভিত্তিতেই আমি আজকে এই কথাগুলো কিন্তু বলছি। তাই আশা করি আমি ভুল প্রমাণিত হব না। যদি ভুল প্রমাণিত হই, হতেই পারি, আমি তো সব জানি না, আমার ইনফরমেশন ভুলও হতে পারে, আমার তথ্য ভুলও হতে পারে। যদি আমি ভুল প্রমাণিত হই, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছি, আপনাদেরকে ভুল বলেছি, মিথ্যে বলেছি, অসত্য কথা বলেছি, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব। কিন্তু সেই সম্ভাবনাটা খুবই কম। আজকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস, আর কাকে দিয়ে এই ঘোষণাটা করিয়েছে সেটাও আশা করি আপনারা খেয়াল করেছেন। ববি হাকিম, ফিরাদ হাকিম এসে ঘোষণা করছে যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো, হুমায়ুন কবিরকে বহিষ্কার করা হলো। তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবিরের আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না। এর পেছনে কিন্তু অনেক গল্প রয়েছে। যারা পশ্চিমবঙ্গের রাজনীতি বোঝেন, পশ্চিমবঙ্গের রাজনীতি ফলো করেন, তারা আশা করি বুঝতে পারছেন, আমাকে আর ভেঙে বলার প্রয়োজন নেই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশের সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।